আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মৃতের প্রতি সম্মান প্রদর্শন। ইনশাআল্লাহ তাআলা উক্ত বিষয়ে সংক্ষিপ্ত সময় গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার অনেকে এটা একজন ব্যক্তি জীবনের সবচাইতে বেশি কষ্টকর মুহূর্ত, সবচাইতে বেশি দুঃসংবাদ, সবচাইতে বেশি খারাপ সময় সেটা হচ্ছে কারো মৃত্যু সংবাদ, যেটা একটা মানুষকে তাৎক্ষণিক শোকে পরিণত করে দেয়। সাথে সাথে তার মনটা খারাপ হয়ে যায় একটা সংবাদ শুনলে, সেটা হচ্ছে মৃত্যু সংবাদ শুনলে। আর সেই মৃত্যু সংবাদ যদি হয় আপনজনের তার কোনো হয়। কিন্তু মসজিদের মাইকে অথবা কোথাও যদি এলান হয়ে যায় যে কেউ মৃত্যুবরণ করেছে, হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লেগে যায়, মানে মরণের ভয় হৃদয়ে এসে যায়। অথচ প্রকাশ্য সত্য দিবালোকে নয় সত্য, স্পষ্ট সত্য যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এবং প্রকাশ্য সত্য যে সেই মৃত্যু মানুষের সাথে আমাদেরকে আচরণ করতে হবে, শ্রদ্ধাশীল আচরণ করতে হবে, সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে ইনশাআল্লাহ। তাহলে আমরা সকলেই একটা আয়াতের তাফসীর জানি, ব্যাখ্যা জানি, আয়াতটা জানি, তরজমা জানি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মারা যাবে। আর আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমান এনেছি, বিশ্বাস করি হাদিস, তারপরে তাকে অবশ্যই দাফন কাফন করতে হলে লাশকে খুঁজে পাওয়া যায়। আর দাফন কাফন করতে হলে তার সাথে শ্রদ্ধাশীল আচরণ করে দাফন কাফন করতে হবে। আমরা কেমন করে একজন মৃত মানুষের সাথে শ্রদ্ধাশীল আচরণ করব? আজকে আলোচনা একেবারে আটকাবার একটা আলোচনা। আমরা বিষয়টি নিয়ে আলোচনা শুনে থাকি, তাহলে ধারাবাহিকতা আজকে তোমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মৃতের প্রতি বা মৃত্যু ব্যক্তির প্রতি সম্মান পূর্বক আচরণ। সর্বপ্রথম আমরা তাকে সম্মান দেখাবো মৃত্যুর সংবাদ শুনে। আমরা সকলে এই কালিমাটা, এই বাক্যটা, এই দোয়াটা পাঠ করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মৃত্যুর জন্য দোয়া নয়, এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ একটা দোয়া, তার তরজমা জানলে আমাদের হৃদয়টা আরো নরম হয়ে যাবে, আমরা অনেক ভাবুক হয়ে যাব। আল্লাহ বলেন যে ইদা আসাবাতুহুম মুসিবা, যখন তোমরা আপদে পড়ো, বিপদে পড়ো, সংকটে পড়ো, যে কোনো সমস্যায় পড়ো, যে কোনো ঝামেলার মধ্যে পড়ো, তখন তোমরা বলো কালু, তখন তারা বলে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে, মানে ফিরে যেতে হবে। এই যে একটা বাক্য আল্লাহ তাআলা আমাদের মধ্যে শিক্ষা দিলেন, কোরআনুল কারীমের মধ্যে তার নিজের ভাষা দিয়ে তার হিকমত আসলে, এখান থেকে আমরা মৃত্যু ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে ভাবে, এই মাইয়ের, এই মৃত্যু ভাই আমার, আপনি আমার বা তুমি আমার অরুষ, তুমি আমার বড়, সেজন্য তুমি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাচ্ছ, তার ডাকে তুমি আজকে সাড়া দিচ্ছ, আজকে আমরা প্রত্যেক সাড়া দেই। এই যে তার জন্য আমাদের হৃদয়টাকে ভাবাচ্ছি যে একটা মানুষ মৃত্যুবরণ করলো, তার সম্মানার্থে আমরা একটা দোয়া করলাম। এই দোয়াটা আমাদের জন্য কাজে লাগলো, তার জন্য কাজে লাগলো, কারণ সে মারা গেল, মানে কেউ যদি আপনাকে ডাকে, তার ডাকে সাড়া দেন, সে ব্যক্তি খুশি হবে। আর এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়েছে, সুতরাং আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থটা আরেকবার শুনে যে আমরা সকলে আল্লাহ তাআলার জন্য, আর আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে, মানে ফিরে যেতে হবে। কোনো সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি বিন্দু পরিমাণ সন্দেহ করে যে আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে যাব না, আমাদের মৃত্যু হবে না, তাহলে সে ব্যক্তি অবশ্যই কাফের হয়ে যাবে, কোরআনের কারীমের আয়াতকে অস্বীকার করার কারণে। সুতরাং খুব সাবধান। এক নাম্বার বিষয়টা আমরা মৃত্যু ব্যক্তির জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ব আমাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে কি বলেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো মৃত ব্যক্তি অথবা অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য,
যখন কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখার জন্য বা জানাজায় শরীক হওয়ার জন্য বা তার দাফন কাফন সম্পাদন করার জন্য বা অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য সেবা শুরু করার জন্য তার কাছে চলে যায়, রাসূল বললেন তারা যেন উত্তম কথা বলে। কি কথা বলে? সর্বোত্তম যে বাক্যগুলো আছে সে কথাগুলো বলে। কারণ আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যে কথাগুলো ওই জায়গায় গিয়ে বলো, এই কথাগুলোর সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা আমিন বলে, যে আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ কবুল করে। তাহলে আমাদের সর্বদা ধারণা হতে হবে পজিটিভ, আমাদের সকলের কনসেপ্টটা হতে হবে পজিটিভ। কারণ আমাদের এখানে গিয়ে বলি সম্পর্কটা মারা গেছে, ভালো গেছে, এত খারাপ ছিল, কর্ম খারাপ করতে গিয়ে কিছু টাকা না টাকায় বলো, আপনি এই কথা বললেন, একজন অসংখ্য ফেরেশতা সে কথাকে সমর্থন দিচ্ছে, আমিন আমিন, আল্লাহ কবুল করো, ওই ব্যক্তি জীবনে সুতরাং সাবধান। মৃত্যু ব্যক্তিকে সম্মান প্রচুর ভাবে করতে হবে। দুনিয়ার জীবদ্দশা যদি জীবত্ব অপরাধ হয়ে থাকে, যদি দুনিয়ার জীবদ্দশা অপরাধ হয়ে থাকে, তাহলে মিথ্যা শ্রাব যদি অপরাধ হয়ে থাকে, তাহলে সে ব্যক্তি মারা গিয়েছে সেটা তাদের অপরাধ। কারণ আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা উত্তম কথা বলো, আর উত্তম কথার বিনিময়ে উত্তম কথা হবে। কথাগুলো আমরা কখনো ভালোই নেই। অসুস্থ ব্যক্তির কাছে চলে গেলাম, যাওয়ার পর তাকে কত কিছু না আমরা কথা বলি, এই ভাই কি একটা অবস্থা, তোমাদের বাসে তো কি একটা অবস্থা দেখে, আমরা কত কিছু বলি আর কি, আমি জাস্ট ভিন্ন কথা বলি। কিন্তু আপনি যে কথা বলেন যে ভাই তোর অবস্থা খুব খারাপ, যে তোর সমস্যা শেষ, এইগুলো বলা একটা সিম্পল কথা। জিনিসটা এই কথার সঙ্গে সমর্থন করতেছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাআলা ওই যে ব্যক্তি যা বললে আপনি তা বলুন। তাহলে আপনি আমি কেন তার নামে মন্দ কথাগুলো বলবো? তাহলে আপনি আমি কেন তার নামে বাজে মন্তব্য করবো? কেন আপনি আমি তার নামে খারাপ কথাগুলো বলবো? কেন আমি তার নামে বিরোধ করবো? এই বিষয়গুলো আমরা জানার পরে ভাবি না। সাধারণ একটা কথা, একেবারে সাধারণ, আমরা তার কাছে যেমন তাকে দোয়া করা উচিত। তাকে দেখা সাক্ষাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিনের প্রতি আর এক মুমিনের হক 6টা কয়টা? 6টা। তার মধ্যে একটা অন্যতম হক আছে, যদি কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে তার সেবা শুরু করা অথবা তাকে দেখতে যাওয়া। আমি মুসলমান ভাই হয়ে হক আদায় করতে গেলে, হক আদায় করতে গিয়ে বেহক হয়ে যাচ্ছে, আপনি তাদের খারাপ মন্তব্য করতেছেন। খারাপ মন্তব্য করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ভালো কথা বলা, আপনি মন্দ কথা বললেন, আর ফেরেশতা বললেন যে আমিন। সুতরাং এই খারাপ কথাটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দোয়া করেন। সম্মানিত মুসলিম, এই হাদিস থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি, যদি আমরা কারো জানাজায় যাই অথবা যদি আমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে চাই, অবশ্যই অবশ্যই সবসময় তো ভালো কথা বলবোই, অথচ সেই মুহূর্তটা আমরা চেষ্টা করবো উত্তর কথা, ভালো কথা বলার জন্য ইনশাআল্লাহ। কারণ রাসূল বলেছেন, তোমরা ভালো কথা বলো, আর তোমরা যদি খারাপ কথা বলো বা ভালো কথা বলো, ফেরেশতা আমিন বলে সেটাকে সমর্থন দেয়। এখন দেখেন একজন মৃত ব্যক্তিকে আপনি কিভাবে সম্পর্ক পোষণ করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করায়, মৃত ব্যক্তিকে দাফন কাফন করায়, মৃত ব্যক্তিকে আতর সুরমা লাগিয়ে সাজুগুজু করে দেয়, মৃত ব্যক্তিকে যদি খাটনিতে তুলে জানালার সামনে নিয়ে আসে, যদি সে জানাজা করে এবং দাফন কাফন সম্পন্ন করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হবে ওই নিজের ন্যায়, ওই ব্যক্তি হবে ওই নিজের ন্যায় যে ব্যক্তি তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, তার মানে সে ব্যক্তি হয়ে যাবে নিষ্পাপ। ফজিলত এখানে দেখে মৃত ব্যক্তিকে সম্মান করার জন্য, মৃত ব্যক্তিকে রেসপেক্ট করার জন্য, তাকে শ্রদ্ধা করার জন্য। কেমন শ্রদ্ধা করবে? দেখো যে অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে সারায় চলে আসছে, এসে বলছে দেখি কবরের বাড়িটা, দেখি সুরমার বাড়িটা, দেখি একটু আতর, দেখি গোলাপ জলটা, দেখবেন তারা কিন্তু লাগাই দেয়। কারণ তারা হয়তো ফজিলতটা জানে যে তার প্রতি সম্মান প্রদর্শন করলে আজকে তার ফজিলতটা কত বেশি হতে পারে। কারণ যদি আমরা পাপ দেখতে পারতাম কখনো পাপ করতে পারতাম না, আর যদি আমরা সওয়াব দেখতে পারতাম তখন আমরা সেই সওয়াবের কাজটা ছাড়তে পারতাম না।
এটা গোপন, এটা আমাদের কাছ থেকে আল্লাহ গোপন করেছেন। সুতরাং আমাদেরকে এইগুলোর সঙ্গে বিশ্বাস করতে হবে। শিল্পী করতে বলে যে সাজিয়ে গুজিয়ে দেব রে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেব রে আতর গোলাপ চন্দন মাখাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেব রে। এই গল্পটাতে একটা মৃত্যু ব্যক্তিকে কিরকম করতে হবে অনেক সুন্দর ভিডিওর মাধ্যমে দেখায় এবং তার অর্থ অতি গুরুত্বপূর্ণ এবং অনেক ভাবার্থ। তাহলে এই যে তিনটা দিক আমরা জানলাম। তারপরে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমরা কোনো মাইয়িতকে খাটের মধ্যে উঠার পর চারজন নিয়ে আসি এবং পেছনের মধ্যে লোকগুলো থাকে, সম্মান দেখে মৃত মানুষের সম্মান। আজকে আলোচনার প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা কথাই হবে শুধুমাত্র মৃত্যু ব্যক্তিকে। রাসূল বলেন যে যখন চারটা মানুষ একটা মানুষকে খাটিতে উঠায় দেয় মৃত্যু ব্যক্তিকে মাইয়িতকে, তোমরা কেউ সামনের দিকে যাবে না, এটা তার অপমান করা হয়, তার সম্মানে নারী। এখন আপনি নেতার সঙ্গে যাচ্ছেন, আপনি নেতার চেলা পালা হয়ে চামচা হয়ে একান্ত হয়ে আপনি নেতার সামনে যাবেন, নেতার গায়ে লাগবে না। আর এই মুহূর্তে এই মানুষটা নেতার চাইতে বেশি, কারণ একটা মানুষকে কেন্দ্র করে শত শত মানুষ সমবেত হবে, একটা মানুষকে কেন্দ্র করে শত শত মানুষ একত্রিত হবে, একটা মানুষের দোয়ার জন্য শত শত হুজুর একত্রিত হবে, একটা মানুষের গল্পের জন্য শত শত মানুষ একত্রিত হবে। সুতরাং সে ব্যক্তি কেন সম্মানিত হয়, কেন আমি তার সামনে সামনে যাব। তার পরের বাক্যে রাসূল বলেন যে ওই ব্যক্তিকে ঘাট থেকে মাটিতে না রাখা পর্যন্ত এমন কোন আরোহী, এমন কোন ব্যক্তি যেন মাটির মধ্যে না বসে, চেয়ারের মধ্যে না বসে, কারণ সম্মানটা তার বেশি। আজকে সে আমাদের চিফ গেস্ট। কেন চিফ গেস্ট? আল্লাহ তাআলা আমরা আয়াত তেলাওয়াত করেছিলাম, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য আমরা তার দিকে আমরা প্রত্যাবর্তন করব। মানে সে ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছে। আর মৃত্যুটা হচ্ছে মুমিনদের জন্য উপহার স্বরূপ। তাহলে সে উপহার পেল আল্লাহর মেহমানদারি পাওয়ার জন্য যাচ্ছে। যদি সে ভালো কাজ করে থাকে তাহলে পরবর্তী সে জান্নাতের নিয়ামত ভোগ করতে পারে। সুতরাং তার সাথে অপব্যবহার করা, তার সাথে খারাপ আচরণ করা, অশ্রদ্ধাশীল আচরণ করা, তার সাথে খারাপ ব্যবহার করা বুঝে ঠিক নয়। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এই মুর্দাকে রাখার পর তখন তারা বুঝতে পারে তাহলে এখানে মুর্দার সম্মানটাই বেশি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তোমরা মৃত্যু ব্যক্তি সম্পর্কে কোনো খারাপ কথা বলো না, কোনো বাজে মন্তব্য করো না। যদি বা সাধারণ সময় গীবত করা মহাপাপ, মিথ্যা অপবাদ দেওয়া মহাপাপ, তাহলে সেই মুহূর্তেও মিথ্যা বলা মহাপাপ, গীবত করা মহাপাপ। কারণ এই ব্যক্তির আমলের দরজা মুক্ত হয়ে গেছে, এই ব্যক্তির আর আমল যাবে না। এখন আপনি যে দুইজন দাঁড়িয়ে তার সমালোচনা করতেছেন, চারজন দাঁড়িয়ে তার খারাপ কথা বলতেছেন, ফেরেশতা তো আমিন বলবেই, পাশাপাশি আপনারও আমিনটা কাজে লাগে। কেন? আপনি গীবত করছেন তার নামে, মানে মৃত ভাই আপনি বুঝতে পারছেন। আর রাসূল বলেছেন যে যারা গীবত করে তারা জান্নাতে যাবে না। সুতরাং একটা বিষয় থেকে আরেকটা বিষয় টানে, আমি এদিকে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমান নয়, দেখেন ইহুদি বেদিন নাসারাদের প্রতি তিনি কি সম্মান করতেন, ব্যক্তির প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আমাদের সবাই জানা, সর্বশেষ দিনে নিলাম। কোন এক সময় মুসলিমের নবীর মধ্যে বসা ছিলেন, সাহাবাদেরকে নিয়ে আলোচনার মুহূর্তে সামনে দিয়ে একটা ইহুদির লাশ চলে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানালেন, সাহাবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো ইহুদি, তাহলে ওনার লাশ থেকে আপনি জানালেন? তিনি বললেন যে উনি হচ্ছে অমুক গোত্রের নেতা। সুতরাং সম্মানী ব্যক্তি সম্মানার্থে দাঁড়ানো চাই। রাসূল যদি একজন বেধর্মী মৃত্যু ব্যক্তি সামনে যাওয়ার দিকে দাঁড়াতে পারে, তাহলে আপনি আমি কেন সে ব্যক্তির সামনে চলাচল করবো, সে ব্যক্তির সামনে দিয়ে আমরা ওভারটেক করে যাবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সামনে লাশ চলে যায়, যখন তোমাদের সামনে মৃত ব্যক্তির লাশ চলে যায়, যদি তোমরা কেউ আরোহী ব্যক্তি থাকে, সাইকেলে আহরণ করো, মোটরসাইকেলে আহরণ করো, ইত্যাদিতে আহরণ করো, তখন তোমার সঙ্গে সঙ্গে থেমে যাও। কারণ
সে ব্যক্তি তোমাদের চেয়ে আজকে সম্মানিত, সে ব্যক্তি আল্লাহর ঘরে মেহমান। সংক্ষেপে যে কথাগুলো বললাম, আজকের এই কথা থেকে এতটুকু শিক্ষা নেওয়ার বিষয় যে আমাদের মাঝে যারা মাইন্ডেড হয়ে যাবে, রাজনীতি হয়ে যাবে, তার সাথে আমরা সর্বোত্তম আচরণ, সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, শ্রদ্ধাশীল আচরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এখানে অনেক ফায়দা আছে। ফায়দা এক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা অনুসরণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে আমরা মানলাম, এবং আমরা এতগুলো কাজ করার কারণে রাসূল বলে গেলেন যে আমরা ওই দিনের মতো হয়ে যাব যেই দিন মা তার সন্তানকে নিষ্পাপ হিসেবে জন্ম দেয়, ওই দিনের দেয়। সম্মানিত মুসলিম, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের সকলকে সহি কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই যথাযথ চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা মৃত ভাইয়ের সবচাইতে উত্তম আচরণ করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমানিত্বে রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল